আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে আপনারা অনেক কালারের সুতো দেখতে পাচ্ছেন। আজকে আমি এই সবগুলো কালার দিয়ে আপনাদেরকে সুন্দর পিকক ফেদার তৈরি করে দেখাবো, আর এই পিকক ফেদার দিয়ে কিভাবে বুকমার্ক তৈরি করতে হয় সেটাও আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো এই কাজটা আমি শুরু করব এই সুতাটা দিয়ে, আর এই কাজটা করার জন্য আমি 2 mm হুক নিয়েছি। কাজটা করার আগে আমি একটা স্লিপ নোট দিয়ে নিব। স্লিপ নোট সবাই দিতে পারেন, আর যারা নতুন স্লিপ নোট কীভাবে দিতে হয় জানেন না, আমার চ্যানেলে ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। তো স্লিপ নোট দেওয়ার পর আমি এখানে 5টা চেইন করব। পাঁচটা চেইন করে নিলাম। এখন আমি একটা রিং তৈরি করব। চেইন রিং কীভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও আছে, যারা দেখেননি দেখে নেবেন। এখন আমি প্রথম চেইনের ভেতর হুকটাকে নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। একটা রিং তৈরি হয়ে গেল। এখন এই রিংয়ের ভেতরে আমি কাজটা করব। এখন আমি আবার 2টা চেইন করব। 2 চেইন সমান সমান একটা হাফ ডাবল ক্রোশেট, আর এই রিংয়ের ভেতর আমি এখন আরও 10টা হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, যারা নতুন তারা দেখে নেবেন। আমি 10টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথমে যে 2টা চেইন করেছিলাম, তো প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। একটা চেইন করব। সুতোটাকে আমি এভাবে কেটে দিলাম, কারণ এই সুতার কাজটা আমার এখানেই শেষ। এটা হচ্ছে পিকক ফেদারের প্রথম রো। তো আমি দ্বিতীয় রোর কাজটা আমি অন্য একটা কালার দিয়ে করব। তার আগে আমি সুতাগুলো একটু ওয়েবিং করে নিচ্ছি, তারপর আমি কাজটা শুরু করছি। ওয়েবিং কিভাবে করতে হয় সেটা আপনারা অনেকেই জানেন। আমি আমার আগের অনেকগুলো ভিডিওতেই দেখিয়েছিলাম ওয়েবিং করা। আজকের ভিডিওতে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি সুতাটাকে একটা নিডলের ভেতর নিয়ে নিলাম। নিয়ে আমি এখন এই চেনগুলোর ভেতরে সুতাগুলোকে একটু ঢুকিয়ে দিব। এতে করে কাজের ফিনিশিংটা ভালো হবে। তো ওয়েবিং করার পর আমি সুতাগুলো কিভাবে কেটে দিব। প্রথম রাউন্ডের কাজ শেষ। এখন আমি দ্বিতীয় রাউন্ডে যাব। দ্বিতীয় রাউন্ডের কাজটা আমি এই ব্লু কালার সুতা দিয়ে করব। আমি আবার একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি। এখন আমি এই সার্কেলের যে কোনো চেইনে হুকটাকে নিব, নিয়ে স্লিপ স্টিচ দিয়ে আমি এই কালারের ব্লু কালার সুতাটা জয়েন করে দিব। এখন আরেকটা চেইন করব। এখন আমাকে 2টা চেইন হলো, আর 2টা চেইন সমান সমান একটা হাফ ডাবল ক্রোশেট। এখন সেম এই ঘরেই আমি আরেকটা হাফ ডাবল ক্রোশেট করব।
এখন পরের চেইনে আমি আবার দুইটা হাফ ডাবল ক্রোশেট করব। সেম একই চেইনে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করব। আমি একটা করে নিয়েছি, আমি আরেকটা করছি। সেম চেইনে কিন্তু আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করেছি। এইভাবে করে প্রত্যেকটা চেইনে আমি দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করব। নেক্সটের চেইনে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করব। একটা করলাম, আরেকটা করে নিচ্ছি। তারপরে চেইনেও দুইটা হাফ ডাবল ক্রোশেট করব। এইভাবে করে প্রত্যেকটা চেইনে আমি দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করে সার্কেলটাকে ভরাট করে নিব। তো আমি করে নিচ্ছি। আমি প্রত্যেকটা চেইনে দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথম যে আমি দুইটা চেইন করেছিলাম, একটা চেইন বাদ দিয়ে তারপরের চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। একটা চেইন করে দিব। সুতোটাকে আমি এখানেই কেটে নিব, কারণ আমার এই রাউন্ডের কাজ এখানেই শেষ। নেক্সট রাউন্ডে আমি অন্য কালার সুতা ইউজ করব। তো এই সুতাটাকে আমি ওয়েবিং করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। এই রাউন্ডের কাজটা আমি এই কালার সুতা দিয়ে করব। তো আমি আগে একটা স্লিপ নোট দিচ্ছি। এখন এই সার্কেলের যেখানে আমি জয়েন করেছিলাম সেই চেইনে আমি হুকটাকে নিব, নিয়ে এই সুতাটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন আমি আরো দুইটা চেইন করব। মোট আমাদের তিনটা চেইন এখানে হলো, আর তিনটা চেইন সমান সমান একটা ডাবল ক্রোশেট। এখন সেম স্টিচেই আমি আরো দুইটা ডাবল ক্রোশেট করব। সেম ঘরে আমাদের মোট তিনটা ডাবল ক্রোশেট হবে। এখন আমি নেক্সট চেইনে যাব। নেক্সট চেইনে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করব। এখন আমি তারপরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেইনেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি লাস্টের একটা চেইন বাদ দিয়ে পুরো সার্কেলে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে আসব। আমি একদম লাস্ট পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট দিয়ে সার্কেলটা ভরাট করে নিয়েছি। লাস্টে একটা চেইন বাকি আছে, এই চেইনে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করব। সেম একই চেইনে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করব।
এখন আমি জয়েন করব। প্রথমে যে 3টা চেইন করেছিলাম 2টা চেইন বাদ দিয়ে 3 নাম্বার চেইনে আমি হুকটাকে নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। একটা চেইন করে দিব। এই সুতার কাজটাও আমার এখানেই শেষ। আমার 3rd রাউন্ড হয়ে গেল। এখন আমি আবার ওয়েভিং করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। 4th রাউন্ডের কাজটা আমি এই ইয়েলো কালার ইয়ার্ন দিয়ে করব। আমি একটা স্লিপ নোট দিচ্ছি। আমি 3rd রাউন্ডে যেই 3টা ডাবল ক্রোশেট করেছিলাম সেই ডাবল ক্রোশেটের উপরের চেইনে আমি সুতাটাকে জয়েন দিব। উপরের চেইন বলতে আমি 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে মাঝের যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের একদম বরাবর উপরে যে চেইনটা আছে সেই চেইনে আমি হুকটাকে নিলাম, নিয়ে সুতাটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন আমি আরো 2টা চেইন করব। মোট আমাদের 3টা চেইন হলো। আর এই 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এখন এই সেম চেইনে আমি আরো 2টা ডাবল ক্রোশেট করব। একই চেইনে মোট আমাদের 3টা ডাবল ক্রোশেট হবে। তারপরে চেইনে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব। সেম একই চেইনে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরে চেইনে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে আমি 4টা চেইনে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। একটা হাফ ডাবল ক্রোশেট তো আমি আগে করেছি। এখন আমি বাকি আরো 3টা চেইনে 3টা হাফ ডাবল ক্রোশেট করে নিব। আমি 4টা চেইনে 4টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 5 নাম্বার যে চেইনটা আছে সেই চেইনে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব। সেম একই চেইনে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব। তারপরের 4টা চেইনে আমি আবার একটা একটা করে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। আমি 4টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 5 নাম্বার চেইনে গিয়ে আমি আবার 2টা হাফ ডাবল ক্রোশেট করব। একটা চেইনে 2টা হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে করেই পুরো সার্কেলটা ভরাট করতে হবে। আমি আবার 4টা চেইনে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। 5 নাম্বার চেইনে গিয়ে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব। আবার 4টা চেইনে আমি 4টা ডাবল ক্রোশেট। 5 নাম্বার চেইনে গিয়ে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিব। তো আমি করছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এখন আমি বাকি 4টা চেইনে 4টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
আমি 4টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 5 নাম্বার চেইনে গিয়ে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব সেম চেইনেই। আবার আমি 4টা চেইনে 4টা হাফ ডাবল ক্রোশেট করব। এখন 5 নাম্বার চেইনে গিয়ে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব সেম চেইনে। আবার আমি বাকি 4টা চেইনে 4টা ডাবল ক্রোশেট করে 5 নাম্বার চেইনে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করে জয়েন করে দিব। তো আমি এখন 4টা চেইনে 4টা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি 4টা চেইনে 4টা হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 5 নাম্বার চেইনে আমি 2টা হাফ ডাবল ক্রোশেট করব সেম চেইনে। এখন আমি কাজটাকে জয়েন করে দিব। প্রথমে যে আমি 3টা চেইন করেছিলাম তার 2টা চেইন বাদ দিয়ে আমি 3 নাম্বার চেইনে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। একটা চেইন করে দিব। এই সুতাটাকে আমি কেটে নিব, কারণ এই সুতার কাজটা আমার এখানেই শেষ। এখন আমি এই সুতাটাকে একটু ওয়েভিং করে নিচ্ছি, তারপর ফিরে আসছি। আমি ওয়েভিং করে নিয়েছি। এখন কাজ করার সময় প্যাটার্নটা একটু কুকড়ে যেতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা এভাবে একটু টান দিয়ে নেবেন, তাহলে জিনিসটা সমান হয়ে যাবে। একটু এভাবে টেনে টেনে করবেন, তাহলে জিনিসটা আর কুকড়াবে না। 5th রাউন্ডের কাজটা আমি এই পিঙ্ক কালার ইয়ার্ন দিয়ে করব। আমি একটা স্লিপ নোট দিয়ে নিচ্ছি। 3rd রাউন্ডের মতোই 4 রাউন্ডের একদম মাথায় আমি পিঙ্ক কালার সুতাটাকে জয়েন দিব। মানে 3টা যে ডাবল ক্রোশেট করেছিলাম সেই 2টা ডাবল ক্রোশেটের মাঝামাঝি যে উপরের চেইনটা আছে সেই চেইনে আমি এই সুতাটাকে জয়েন দিব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এই একটা স্লিপ স্টিচ আমাদের একটা সিঙ্গেল ক্রোশেট হিসেবে ধরতে হবে। তো সেম চেইনেই আমি আরও 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সেম চেইনে আমি কাজটা করছি। আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি তার পরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সট চেইনেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে একদম লাস্ট পর্যন্ত আমি সিঙ্গেল ক্রোশেট দিয়েই কাজটা করব। এখানে আর অন্য কোনো কাজ নেই, পুরোটা কাজই এখন সিঙ্গেল ক্রোশেট দিয়ে করতে হবে। প্রত্যেকটা চেইনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। আমি একদম লাস্ট চেইন পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। প্রথমে যে আমি
সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। একটা চেন করে দিব, সুতাটাকে আমি কেটে নিব কারণ এই সুতার কাজটা আমার এখানেই শেষ। কাজ করার সময় প্যাটার্নটা এরকম কুঁকড়ে যাবে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা একটু টেনে টেনে কাজটা করবেন, তাহলে জিনিসটা ফ্ল্যাট হয়ে যাবে। এই দেখুন, টান দেওয়ার পরে কিন্তু জিনিসটা ফ্ল্যাট হয়ে গেছে। এখন আমি সুতাটাকে ওয়েবিং করে নিচ্ছি, তারপরে আমি ফিরে আসছি। এখন আমি 6 রাউন্ডে আছি আর এটাই আমার লাস্ট রাউন্ড। তো এই কাজটা করার জন্য আমি একটা গ্রিন কালার ইয়ার নিয়েছি। এতক্ষণ আমরা ফেদারের সোজা দিক থেকে কাজটা করেছি, এখন আমরা করব ফেদারের উল্টো দিক থেকে কাজ। এই উল্টো দিকের একদম যে উপরের চেইনটা আছে সেই চেইনে আমি হুকটাকে নিয়ে এই সুতোটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আমি 2টা চেইন করব, না 3টা চেইন করব। তো 3টা চেইন করার পর 3 নাম্বার চেইনে গিয়ে আমি একটা পিকট করব। কিভাবে করছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। 3 নাম্বার চেইনে আমি হুকটাকে নিব, নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব, একটা পিকট হবে। এই হয়ে গেল। এখন আমি একটা চেইন বাদ দিয়ে একটা চেইন স্কিপ করব, তারপরে চেইনে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার আমি 3টা চেইন করব। 3টা চেইন করার পরে আমি একটা পিকট তৈরি করব। এজন্য 3 নাম্বার চেইনে আমি হুকটাকে নিব, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। তাহলে আমাদের পিকট তৈরি হয়ে যাবে। এখন আমি নেক্সটের একটা চেইন স্কিপ করে তারপরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার 3টা চেইন করব পিকট তৈরি করার জন্য। 3 নাম্বার চেইনে আমি হুকটাকে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি একটা চেইন বাদ দিয়ে তারপরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল। আবার আমি 3টে চেইন করব। আবার 3 নাম্বার চেইনে আমি হুকটাকে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমাদের পিকট তৈরি হবে। এখন আমি একটা চেইন বাদ দিয়ে নেক্সট চেইনে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে করে আমাদের পিকট তৈরি করতে হবে। 3টে চেইন করব, 3 নাম্বার চেইনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে একটা চেইন স্কিপ করে তারপরে চেইনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। এইভাবে করে মোট আমাদের 8টা পিকট করতে হবে। আমি এখানে 4টা পিকট করেছি, আমি আরও 4টা পিকট করে আসি। আমি আরও 4টা পিকট করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। আমি এক পাশে এভাবে 8টা পিকট করে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, এখন আমি নেক্সট 2টা চেইনে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। 2টা চেইনে আমাদের আর পিকট তৈরি করতে হবে না, আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখন 3টা চেইন করব। 3টে চেইন করে আমি ঠিক আগের মতোই 3 নাম্বার চেইনে হুকটাকে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে পিকট তৈরি করব। আমি মাঝে একটা পিকট তৈরি করেছি, এভাবে আমাদের আরও 2টা পিকট তৈরি করতে হবে। তো এই জন্য আমি আরও 3টা চেইন করছি। 3টে চেইন করে আমি 3 নাম্বার চেইনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা পিকট তৈরি করলাম। এখন সেম চেইনে, মানে যেই চেইনে আমি প্রথম পিকটটা, যেই চেইনে আমি 2টা সিঙ্গেল ক্রোশেট করার পরে যে একটা পিকট তৈরি করেছিলাম, সেম চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করছি।
আমার 2টা পিকট হয়েছে। এখন আমি আরেকটা পিকট তৈরি করব, এজন্য 3টা চেইন করলাম। 3 নাম্বার চেইনে আমি হুকটাকে নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। সেম চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। হয়ে গেল। এভাবে আমার একটা চেইনে 3টা পিকট করতে হবে। এখন নেক্সটে যেটা করব, নেক্সটের যে 2টা চেইন আছে আমি সেই চেইন 2টাতে 2টা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার পিকট তৈরি করব, এই জন্য 3টা চেইন করব। 3 নাম্বার চেইনে আমি হুকটাকে নিব, নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর একটা চেইন বাদ দিয়ে পরের চেইনে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। আমার একটা পিকট হয়ে গেল। এখন আমি আবার 3টা চেইন করব। 3 নাম্বার চেইনে আমি হুকটাকে নিব, নিয়ে সিঙ্গেল ক্রোশেট করে দিব। একটা চেইন বাদ দিয়ে তারপরের চেইনে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে করে আমি 8টা পিকট করব। 3টা চেইন করব, 3 নাম্বার চেইনে গিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা পিকট করব। তারপর একটা চেইন বাদ দিয়ে তারপরের চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করে একটা পিকট করব, আবার একটা চেইন বাদ দিয়ে পরের চেইনে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে করে আমাদের 8টা সিঙ্গেল ক্রোশেট, এভাবে করে আমার 8টা পিকট করতে হবে। আমি এই পাশে 8টা পিকট করেছি, এই পাশেও আমার সেম 8টা পিকট করতে হবে। আমি এখানে 8টা পিকট করে নিয়েছি। 8টা পিকট করার পর আমি প্রথম যে 3টা চেইন করে একটা পিকট তৈরি করেছিলাম সেই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। আবার একটা পিকট তৈরি করব, যেন 3টা চেইন করলাম। চেইন করে 3 নাম্বার চেইনে গিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আর এই সেম স্টিচেই যেখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করেছি সেই ঘরেই আমি আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। আমি একটা চেইন করে দিব আর এই সুতাটাকে আমি কেটে নিব। সুতাটাকে ওয়েভিং করে নিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি নেক্সটে কি করতে হবে। আমি ওয়েভিং করে নিয়েছি, তো আমি প্যাটার্নটাকে একটু টান দিয়ে দিব যাতে কুচকানো ভাবটা না থাকে। তো এই তো আমার তৈরি হয়ে গেল একটা পিকক ফেদার। এখন এই ফেদার দিয়ে কিভাবে আপনারা বুকমার্ক তৈরি করতে পারেন আমি সেটা আপনাদের দেখাবো। তো বুকমার্কটা তৈরি করার জন্য আমি গ্রিন কালার ইয়ার্নটা নিয়েছি। আমি একটা স্লিপ নোট দিলাম। আমি যে লাস্টে একটা পিকট করেছিলাম সেই পিকটের ভেতর আমি হুকটাকে নিয়ে এই সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে দেওয়ার পর আমি যেহেতু বুকমার্ক তৈরি করব, এই জন্য বুকমার্কটা তৈরি করার জন্য আমাদের একটা টেল তৈরি করতে হবে। এই টেলটা করার জন্য আমি এখানে 58টা চেইন করব। আপনাদের কাছে যে বই আছে সেই বইয়ের মাপটা নিয়ে টেলটা তৈরি করবেন। আমার বইয়ের মাপে আমার এখানে 58টা চেইন করতে হবে, তো আমি এখানে 58টা চেইন করে নিচ্ছি। আমি এখানে 58টা চেইন করে নিয়েছি। এখন আমি
6টা চেইন বাদ দিব। 6টা চেইন বাদ দিয়ে আমি 7 নাম্বার চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখান থেকে আমি 6টা চেইন বাদ দিব। 6টা চেইন বাদ দিয়ে আমি একটা লুপ তৈরি করব, আর ওই লুপের ভেতর আমি একটা টার্সেল লাগাবো। 6টা চেইন বাদ দিচ্ছি এখন। 1 2 3 4 5 6। 6টা চেইন বাদ দিয়ে আমি 7 নাম্বার চেইনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপরের চেইনে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে করে এখানে প্রত্যেকটা চেইনে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। আমি লাস্ট পর্যন্ত সিঙ্গেল ক্রোশেট করে একটা মোটা চেইন তৈরি করে নিয়েছি। এখন আমি যেই ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছিলাম সেই ঘরেই আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। জয়েন করার পর আমি একটা চেইন করে এই সুতাটাকে আমি কেটে নিব, কারণ আমার এই সুতার কাজটা শেষ। এখন আমি সুতাটাকে ওয়েভিং করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাবো কিভাবে টার্সেল করতে হবে। আমি সুতাটা ওয়েভিং করে নিয়েছি, এখন আমি আপনাদের টার্সেল তৈরি করে দেখাবো। তো টার্সেলটা তৈরি করার জন্য আমি একটা বই নিয়েছি। এই বইয়ের মাপে আমি একটা সুতা নিলাম। আমি বইয়ের মাপে এই সমান করে আমি এই সুতাটাকে 8বার প্যাচ দিয়েছি। প্যাচ দেওয়ার পরে এখন আমি বুকমার্ক করার জন্য যে একটা টেল তৈরি করেছিলাম, এই টেলের উপর আমি একটা লুপ তৈরি করেছিলাম, সেই লুপের ভেতর হুকটাকে নিব। নিয়ে এই লুপের ভেতর হুকটাকে নিয়ে টার্সেলের যে সুতাটা আছে সেই সুতাটাকে আমি এভাবে ধরে টান দিয়ে লুপের ভেতর নিয়ে নিব। এখন আমি এই সুতাটাকে সমান করে ধরব। এখন আমি সুতাটাকে প্যাচ দিব। আমি এক হাতে এই সুতাটাকে টাইট করে ধরলাম, আর এক হাত দিয়ে আমি টাইট করে প্যাচ দিচ্ছি। 2-3বার এভাবে প্যাচ দেওয়ার পর আমি একটা গিট দিয়ে দিব। টাইট করে গিট দিব। গিট দেওয়ার পরে আমি এভাবে আরো 1-2টা গিট দিয়ে দিচ্ছি। গিট দিয়ে দিলাম। এখন এই টার্সেলের সুতাগুলোকে আমি একদম টান দিয়ে সমান করে নিব, প্রত্যেকটা সুতা যাতে সমান থাকে। সবগুলো সুতাকে আমি টান দিয়ে সমান করে নিচ্ছি।
এভাবে সমান করার পর আমি এখন নিচ থেকে সুতাগুলোকে কেটে টার্সেলটাকে সমান করে নিব। আমি এভাবে সমান করে নিলাম। আমি আপনাদের পিকক ফেদার দিয়ে একটা বুকমার্ক তৈরি করে দেখালাম। এখন আমি আপনাদের বইয়ের ভিতর কিভাবে বুকমার্কটা রাখবেন দেখাচ্ছি। এভাবে বইয়ের মধ্যে আপনারা বুকমার্কটা রাখবেন। বইটা কিভাবে আটকে দিলে এই সাইড থেকে ফেদারটা বের হয়ে থাকবে আর উপরের সাইড থেকে এভাবে টার্সেলটা বের হয়ে থাকবে। আমি আপনাদের পিকক ফেদার বুকমার্ক তৈরি করে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, বুঝতে কোথাও অসুবিধা হয়নি। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার আজকের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।